আচ্ছা তাহলে এক কাম কর, তুই ওই বাথরুমে ঢুক, আমি এই বাথরুমে ঢুকতেছি। না ভাইয়া আন্টর লাগের ভাইয়া, বাথরুমে থাকলেও যদি পুলিশে ধরলি দেখি। আরে বেটা গেট খুলবি না, যা তুই চল। ভাইয়া চল, 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 চল। ভাইয়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আরে ভাইয়া ইবা পারলে তাই কথাই কই না, যেদিন তুমি বুঝিতে ভাইয়া হিগা লগে আমরা এটা আছে, এদিন তুমি ভাইয়া আর কোনো কথা নাই। আর ভাইয়া ইয়া কিন্তু লোভী আছে, ইগা আলোর কথা আগে হাসি খুশি কথা কইতো। বাবুরে যেদিন তুমি বুঝে যে আপনার কাছে টিয়া পয়সা আছে, আপনি চেয়ারম্যানের হোলা, এদিন তুমি আর লগে কথা কয় না, আপনার লগে লাইন মারে। তোরে আমার মন চায়, তোরে মাঝে মধ্যে আমার মন চায় গলা টিভি তোরে মারিয়া লেতাম, আমি জেল খাইতাম সারা জীবন ধরে। ভাইয়া তোরে এত কথা বলতে বলছি আমি, তোরে খালি জিজ্ঞেস তুই কিছু বলছিস নাকি বলো। এই বংশার হাত ছড়া, হাত ছড়া, তোর মাথা ঘুরানো আমি ভাইয়া মরে যাবো মনে। ওরে বাবুরে তোর আমি জিজ্ঞেস তুই কিছু বলছিস নাকি বলছ, এটা না বললি তুই আমার। আরে ভাইয়া কইলাম না, হিগা কিছু কই না। এই কথা এটাই না উত্তর দিবি তুই, এত বাড়তি কথা তোর বলতে কে বলছে? হ্যাঁ আর আমার সামনে তুই যা যা, ভাইয়া আবার ডং করস। ওই হারলে ওষুধ আনিয়েছে, আমি তো মনে হয় কোনো কাজ কাম করতে পারতাম না। শতান আমি যে কিছুক্ষণ ঘুমাই। বাবরে আবু ভাই এদিকে ভাইয়া মাথা তো আপনি কোথায় যান? ইয়া এই পুলিশ এসে গা কইতা মারি না ভাইয়া, নাবিলা পর কো বাসার মধ্যে ঢুকছে। এই ভাষা কোনায় দাদু তো বাথরুমে লুক কইছে। এ কাবিলা মোর তো ঘাম ছুটতে যাইতেছে। তোর কাম চুরির কি, তুই কি চুরি করছিস নি? আমরা আমার মতো করে থাকো। কাবিলা দাদুরে যদি পুলিশে ধরতে আসে তখন কি হইবে আনে? কিনলে তোমার দাদুরে ধরতে হবে পুলিশ, তোমার দাদু কি আর? আরে বেটা দাদু তো শীর্ষ সন্তানজি। হাতে এটা হাতে শিশম তো খেলে তোর গালে চাপার মধ্যে কি বলো কি তুই? পুলিশের ভেতরে। ভাইয়া আমগো বাসা যদি চলে যায় আর যদি তোরে কিনলে ধরবো, তুই কি কোনো আকাম করছিস নি? এসে বললে সত্যি করে কথাই তুই কোনো আকাম কুকাম করছিস কিনা? না ভাইয়া তো কিছু করি না। শিমুল্লা সত্যি করে কও, কিছু করে থাকলে বাইরে আগে শেয়ার কর, তাহলে তোরা সেভ করতে পারবো। খোদার কসম ভাইয়া আমি কিচ্ছু করি না। খালি ভাইয়া আমগো বাসার সামনে যে চারতলা আছে না, চারতলা সোনিয়া বাবির রাইকা ফোন দিই দিছি ভাইয়া। এ শুইলে তুই যে সোনিয়া বাবির যে ফোনে ফুদাও, তুই তো আমারে বলো নাই? দোনো নিচ্ছর অবস্থা দেখছস? এ তুই আর কোনো কাম হচ্ছে, তুই বেডি করে তুই ফুদিতে গেছিস, এখন যদি রুমে বেডিকে যদি পুলিশ পাঠাইতে কিনবি। হালার পালা তুই করছো কি? এই তুই যে সোনিয়া বাবির ফোনের মধ্যে ফোন দিছো, তুই জানো সোনিয়া বাবির ফ্যামিলি সম্পর্কে? এই দুলাভাই তো পুলিশের ডিসি হবে না? তাহলে তো আমি কাছে বলে বেডিকে নাম্বারকে এক্সচেঞ্জ করে পুলিশে আড়াই। ভাইয়া বাসন ভাইয়া ওরে নোয়াখালী পাঠাইয়েছে। আরে দূর নোয়াখালী আড়াই কি? এই তুই বিশ মানে এটা বইতা। না ভাইয়া তো খালি চলে যায় ভাইয়া। এতদিন ধরে কইছে তো যাও না, পুলিশ আসবে তো যাও টাইম হইছে। ভাইয়া এই রঙটা তো খালি চলে যায়। এই শিমু কথা কইছ দাঁড়া। ভাইয়া নিচে যাই সাই কি অবস্থা? আরে বেটা তুই কি গায়ে পড়ে পড়ে খালি ঝামেলার ভেতরে ঢোকো গে? এখন দরকার আছে, পুলিশ আছে, যাওয়া দরকার কি? আর বাবা পুলিশ কিনলে এসে জানতে হইব না? পরে নাবিলার থেকে যাইতে নিস বেটা। আর বাবা এমন যদি শিমুলে কোনো দোষ করো না, তোর থেকে কাকা কাকির ঘরেই গেছে, কি লেগেছে আমাকে জানতে হইব না? মুই যাইতে পারবো না, তুই যা। তোরা বই থাক ছোটা বড় লইয়া বল। পুলিশ। আয় আমরা দেখ আছি আয়। এই শিবুলা তুই কইলে বইয়া থাক, বাসায় লইয়া থাক। আবু ভাই আপনি যাইন না আবু ভাই। হে পাশা ভাই, পাশা ভাই বাইরেন না ভাইয়া। এ পাশা ভাই একলা বাসায় ডর লাগে তো ভাইয়া, আপনি বাইরেন না ভাইয়া। পুলিশ কি বাসায় ঢুকছে? না ভাইয়া, হ্যাঁ পুলিশ তো ভাইয়া নাবিলা পর ভারত গেছে, হাবু ভাই শুভ ভাই কাবিলা ভাই বেগুন গেছে নিচে। ভাইয়া আমি তো একলা বাসায় ডর লাগে। চিন্তা কর, মাত্র ব্যবসাটা শুরু করছে, এর মধ্যে কটা খেয়ে গেলাম। গেট কি বন্ধ? জি ভাইয়া বন্ধ। আচ্ছা তাহলে এক কাম কর, তুই ওই বাথরুমে ঢুক, আমি এই বাথরুমে ঢুকতেছি। না ভাইয়া আন্টর লাগের ভাইয়া, বাথরুমে থাকলেও যদি পুলিশে ধরলি দেখি। আরে বেটা গেট খুলবি না, যা তুই চল। ভাইয়া চল, 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 চল। ভাইয়া পাশা ভাই, আরে ভাই আরো লই যান না, আরো লই যান না ভাইয়া, আরেকটা ডর লাগে তো ভাইয়া। তুই ওই বাথরুমে যা। আরে ভাইয়া আপনি বুঝেন না, আরেকটা ডর লাগে ভাইয়া, এক লগে দুনুকা বাথরুমে বই থাকবো ভাইয়া। আরে বেটা ওই বাথরুমে যা তুই। আরে পাশা ভাই
আচ্ছা এখন যে সিচুয়েশন, আমাদের কিন্তু উচিত এই সিচুয়েশনে কাকা কাকিকে সাপোর্ট দেয়া। আরে কি বলো না বলো, কি সাপোর্ট দেবে বেটা? কাকে কি আসলে এবারে বেচছে কিনা আমরা জানি। আবার আজকা অ্যাকাউন্টে 70 লাখ টাকা চলে আইছে। সে বলতে আছে সে প্রথমে কাউরে বলে নাই, তারপরে স্বীকার করেছে যে হ্যাঁ টাকা আসলে ঢুকছে তার অ্যাকাউন্টে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে জায়গা জমি নিয়ে। এইসব ঝামেলার মধ্যে পড়া যাবে না কাবিলা। আমি কি করবো এটা চিন্তা করো। নাবিলারও তো ঠিকই দেখা যাবে যে ওকে ঢাসরে আরো কটা বাড়ি আছে, ওইসব জায়গায় যেয়ে উঠতে যাবে। আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বাসা যেয়ে উঠতে যাবে। মোরা কি করবো? আমরা কি তাহলে গ্রামের বাড়ি চলে যাবো? আরে বেটা আমার ব্যবসা বাণিজ্য আছে না, আন্ডার অল তুই আমি কই যাবো? ভাইয়া এত টেনশন করা লাগতো না, আমরা চলে নোয়াখালী চলে যাই। যেতে নোয়াখালী যাইতে কইছে, এতে তো জীবনও যাচ্ছে। আর আমরা এই সিচুয়েশনে নোয়াখালী যেতে না কেন? আমরা কি ঢাকা শহরে কি চুরি করতে এসছি? অড়ালাই করতে এসছি। অড়ালাই শেষ করুন, তারপর যে জায়গা চলে যাই। কারণ করবে কি? হ্যাঁ থাকবে কই? 24 ঘন্টার মধ্যে এই বাড়ি চাইতে দিতে বলছো সবাই। তাহলে এক কাম করো, চলো ইউনিভার্সিটি ফ্রেন্ডের বাসা যেয়ে উঠতে যাই। একার বোকার মতো কথা গেলি শুভ, তুই আর আমি না ক্যাম্পাসের বন্ধু লোকে থাকতে পারবো। এতারে কি করবো? এতারে কি একলা থাকবো? চল হোটেলে গিয়ে উঠি। তো হোটেলে আমরা কয়দিন থাকবেন? যে কয়দিন বাসা খুঁজে পাবো না সে কয়দিন দাদু তাহলে আমাদের এই মাল সামানা কি হবে? বেচ্ছা দিমু। জিনিসপত্র বেচতে দেবে। এত জিনিসপত্র আপনি কই বেচবেন? এই কাবিলা তুই এক কাম কর, শিমুল্লাকে দিয়ে একটা ট্রাক ঠিক করে এই জিনিসপত্র সব নোয়াখালী খালামার দ্বারা পাঠাইয়ে দে। পরে মোরা একটা বাসা খুঁজছে, পরে আবার আইনের নিমু আনে। এরে শুভ একান্ন ব্রেন খরচ কর। জিনিসপত্র কিন্তু যদি নোয়াখালী তাই হাঁটাই, আমারে জিজ্ঞেত না কিরে কি হইছে। আজ যদি ডিটেল কাহিনী বলি, আমারে কইব তোরা ঢাকা শহরে থাকা দরকার নেই, তুই নোয়াখালী চলিয়া। আজ যদি নোয়াখালী চলি যায়, তোরা একলা একলা এনে কি করবি? হ্যাঁ তাহলে এখন কি করবি? বাবুরে চিন্তা করছো আমরা কি পরিমাণ সেলফিশ। এই হাবু ভাই, তুমি যেতে হসপিটালে আসছিলা, আমি যেতে জেলে আসছিলাম, বোরান যেতে আমগরে এত বড় বিপদে হালাই দিছিল, এতে সবার আগে কে আগে এসেছিল? এই কাকা কাকি নাবিলার ফ্যামিলি কিন্তু আগে এসেছিল, ভুলে যাইও না। আমু যেতে টাকা পয়সা ক্রাইসিস হয়েছিল, বিপদ আপদ হয়েছিল, এই ফ্যামিলি কিন্তু আমগরে সাপোর্ট দিছিল। আর এই ফ্যামিলিতে কাকা স্যার একটা পুরুষ মানুষও নাই, তা আমগো উচিত নেই এই সময় এত করে সাপোর্ট দেয়া। আর তোমরা এই সাপোর্টের কথা চিন্তা না করি যে যার মতো করে দায় চলে যাও চিন্তা করতেছো কিলে। নিজের বাঁচা আগে। আমনের প্রকৃত রূপ তো এটাই, এটাই তো আমনের প্রকৃত রূপ। এটা তো দেই আলাইলাম আজকে। বাবুরে আর কমর টমর বেগুন ধরে গেছে রে। তুই কি টার্জান নি? তোর ইয়ান্দি নাম তেল কিনলে, ইয়ান্দি নাম তেললি না? এখন কি করবি? হ্যাঁ কতক্ষণ ধরে এই পিক আপ নিয়ে নিয়ে ঘুরবো? হ্যাঁ কোথায় যাবো মোরা? আর কতটা বিল উঠতেছে, কতটা যেতে হইবে বোঝো? তুই খালাম্মার দ্বারা এখনই ফোন দে, আর কোনো উপায় নেই। তুই কি কিছু খাচ্ছি? সিচুয়েশনে বলে তোর মাথা মধ্যে ঠিক থাকে না। রাইতের বেলা আমারে ফোন দিও কেন? ফোন দিকে রাস্তা রাস্তায় ঘুরতেছি আই। তাহলে করবিটা কি? মাত্র ব্যবসাটা শুরু করছে আর কুফায় ধরছে। কার বদনজর যে লাগছে আমার ব্যবসার উপরে, এটা তো কোনো সুশীল নাই। গালি দিলে সমস্যা কি? এ করবো কি কাবিলা, বল কিছু। যা হইছে বোরানের লে কাহিনী গুণ হইছে। তার নাম দিছে আবার আতামিয়া কেন? এসে বলে এদিকে আসেন। আমার মনে হয় কি কোর্টের পারমিশনের অপেক্ষা না করে আমরা কাল সকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু করে দিতে পারি, তারপরে যা হওয়ার হবে। জীবন ও মাগো, ওরে শিবুল্লা তুই আমার পোস্ট করছস? ও মুতকার হচ্ছে, গুলি কর, গুলি কর। ও মাগো, ও ও মা, ও মা, ও মা, ও মা, ও মাগো, ও মা, ও মাগো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।